লড়ি নিজেদের হক অধিকার আদায়ের জন্য। আমরা যদি সেই দিকে দেখি, আমরা কিন্তু সেই আন্দোলনের ফলে আমাদের ঝাড়গ্রাম জেলার যদি আপনারা দেখেন তাহলে আমরা সেখানে পিডব্লিউডি রোডের উপর অর্থাৎ লালগড়ের কানাইপালের উপর আমরা রঘুনাথ সিংয়ের মূর্তি, কুয়ার ভিতরের মহানায়ক রঘুনাথ সিংয়ের মূর্তি স্থাপনের জন্য আমরা কিন্তু জায়গা পাই এবং সেটা আমরা উন্মোচন করি 27শে ফেব্রুয়ারি 2022-এ। এছাড়াও আমরা যদি দেখি ভাষা মেলা বিগত 25-26 মার্চ 2023-এ হয়েছিল। সেখানে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট এর পক্ষ থেকে আমরা ডাক পেয়েছিলাম। সেখানে আমাদের যে মাতৃভাষা ভূমিজ ভাষা, সেখানে অবশ্যই আপনারা অনেকেই জানেন তখন কুমার সরকার এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সেটাও আমাদের একটা দীর্ঘকালীন, যেখানে আমাদের ভূমিজ ভাষা লুপ্ত প্রায়, সেই জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্টের যে সংস্থা সেখান থেকে আমরা কিন্তু ডাকটা পেয়েছিলাম এবং আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে উপস্থিত ছিলেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে মিনিস্টার ব্রাত্য বসু, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও আমরা যদি দেখি গঙ্গানারায়ণ সিংয়ের মূর্তি স্থাপন আমরা দেখতে পেয়েছি 25 এপ্রিল 2023 বলরামপুরে যে বড়াবাজারে পুরুলিয়া জেলার মধ্যে পড়ে, সেখানে গঙ্গানারায়ণ সিংয়ের মূর্তি উন্মোচন সরকারিভাবে হয় এবং সেটা হয় 25 এপ্রিল 2023 তারিখে। আপনারা হয়তো অনেকেই জানেন সেখানে মূর্তিটি উন্মোচন করেন শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু এবং সেই গঙ্গানারায়ণ সিং স্টেডিয়াম একটা রয়েছে, সেটা কিন্তু 2006 সালে নামকরণটা হয়েছিল। এছাড়াও আমরা যদি দেখি তাহলে রঘুনাথ সিং এর ঝাড়গ্রামে আমরা দেখেছেন মূর্তি আমরা করতে পেরেছি 4/9/2023 তারিখে। আমাদের সেই জোয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিংয়ের মূর্তি উন্মোচন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া আপনারা যদি দেখেন আমাদের যে ভূমিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ ভূমিজ ভাষা, সেটাকে আমরা আমাদের যে আদিবাসী দপ্তর একটা রয়েছে, আপনারা অনেকেই জানেন ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেড, সেখানে সেই অফিস থেকে আমাদের যে আদিবাসী সাংস্কৃতিক হয় সেখানে আমাদের যারা ভূমিজরা আমরা সেখানে পার্টিসিপেট করি, অংশগ্রহণ করি। সেখানে ভূমিজ ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে সেই দপ্তর থেকে, অর্থাৎ আমাদের আদিবাসী সংস্থা দপ্তর থেকে। তো সেই জায়গা থেকেও আমরা কিন্তু ভাষাটা নিজেদের জায়গায় কিছু কিছু করে আমরা পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করার আমরা যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা এগিয়ে চলেছি। এছাড়াও আপনারা যদি দেখেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, সেই কমিটিতে আমাদের ভূমি সম্প্রদায়ের পক্ষে কোনো প্রতিনিধি এর আগে কিন্তু রাখা হতো না, কিন্তু আমরা 8 জুন 2023-এ সর্বপ্রথম আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে টিএসসি মেম্বার হিসাবে আমরা ধনঞ্জয় সরকারকে সেই জায়গায় পাঠাতে সক্ষম হই। এটা আমাদের ভারতীয় আদিবাসী ভূমি সমাজের একটা বিশেষ সাফল্য, কারণ আমরা দীর্ঘদিন সেই জায়গায় বঞ্চিত থেকেছিলাম। সেটা আমরা কিন্তু আমাদের লক্ষ্য সেইখানে ছিল এবং আমরা সেটা হাসিল করতে পেরেছি। এছাড়াও আপনারা যদি দেখেন আমাদের কিন্তু যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো ল্যাম্পের মাধ্যমে, সেখানে স্টেট লেভেলে কিন্তু কোনো জাজ আসতো না। এই নিয়ে আমাদের
বৃহত্তর একটা আন্দোলন হয়েছিল ঝাড়গ্রাম জেলার বুকে, যেখানে দুটা গুরুত্বপূর্ণ অফিসকে আমরা তালাবদ্ধ করে রেখেছিলাম। একটা হচ্ছে ডিডিসি অফিস, রেজিনিয়াম অফিস ঝাড়গ্রাম, এবং তার সঙ্গে সঙ্গে ডিএম অফিস। এবং সেই আন্দোলনের ফলে এই বিগত বছরের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূমি সমাজের পক্ষ থেকে 3 জন জাজকে স্টেট লেভেলে ডাকতে বাধ্য হয়েছিল ওনাদের ডিপার্টমেন্ট থেকে। এভাবে আমরা ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছি। এছাড়াও আমাদের অনেক বিষয়গুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, তবুও যেগুলো হয়তো আমাদের জানা দরকার। আপনারা জানেন আমাদের আদিবাসী ভূমি সমাজের মাতৃভাষা ভূমির ভাষা, নিজস্ব লিপি রয়েছে অলনল লিপি। এই অলনল লিপি আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা সাথে ISO বলে, সেখান থেকে আমরা কিন্তু ইউনিক কোড প্রাপ্ত করি 12 সেপ্টেম্বর 2023 তারিখে। আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়া বা গুগলে যদি আমাদের বিভিন্ন ভাষাকে সেখানে ঢোকানো যায়, তাহলে সেখানে ইউনিক কোডের প্রয়োজন হয়। আমরা সেটা পেয়েছি। আগামী দিনে আমরা বিভিন্ন মোবাইলের মাধ্যমে আমরা অলনল লিপিতে লেখালেখি করতে পারবো। এছাড়া বিভিন্ন কম্পিউটারে আমাদের যে টাইপিং, অলনল লিপিতে টাইপিং, সেটাও আমরা করতে পারবো এবং আমাদের লিপিতেই অনেক বইপত্র আমরা তৈরি করতে পারবো। সেগুলো আর অসুবিধা হবে না। এছাড়াও আপনারা যদি দেখেন আমাদের বিভিন্ন সরকার, পশ্চিমবঙ্গ সরকার এর আগে চলে গেছে, অর্থাৎ আমরাও ভারত স্বাধীনতার পরবর্তী যেটুকু সময়, আজকে ৭৭ বর্ষ হলো, আমরা এতদিন কিন্তু কোন সরকার কাছে তেমন একটা গ্রহণযোগ্যতায় ছিলাম না। আমরা দীর্ঘ আন্দোলনের ফলে আজকে যেটুকু আমরা বলতে পারি প্রকাশ্যভাবে, সেটা হচ্ছে 21শে জুলাই 2023 পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার আমাদের ভূমি জাতির নামকরণ করে এবং সেই সুবাদে বিগত 22শে ফেব্রুয়ারি 2024 পশ্চিমবঙ্গ সরকার ভূমি প্রতিনিধিদেরকে নবান্ন ডেকেছিলেন এবং নবান্ন বৈঠকে ডেকে ভূমিদের যে দাবি দাওয়া সেগুলো উনি জানতে চেয়েছেন এবং শুনেছেন। এবং সেই দিনে ভূমিদের জন্য পৃথক যে উন্নয়ন বোর্ড, আমাদের 1 নম্বরের দাবি ছিল ভূমি ভাষা সহ সংস্কৃতি উন্নয়নার্থের জন্য। উনি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আদিবাসী ভূমি সমাজের জন্য সেই দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2024 তারিখে সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনিক ভাবে ঘোষণা করেন আদিবাসী ভূমি সমাজের জন্য পৃথক উন্নয়ন প্রসদ। উনি সেদিন ঘোষণা করেন এবং তার সঙ্গে 2 কোটি টাকা আমাদের ভূমি ডেভেলপমেন্ট বোর্ডকে উনি দেওয়ার জন্য ঘোষণা করেন। আশা করি আমরা সেই উন্নয়ন প্রসদ নিয়ে আগামী দিনে আমরা অবশ্যই ভূমি সমাজের উন্নয়নের থেকে এগোবো, সেটা বলার দ্বিধা রাখে না। এছাড়াও আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্যগুলো রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আরো দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলন আমরা যেভাবে 2021 সাল থেকে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছি, একইভাবে আমরা কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে আমাদের যে আরো একাধিক যে দাবি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগামী দিনে আদায় করব। আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের একটি অরাজনৈতিক সংগঠন, আমরা কিন্তু কোনো রাজনৈতিকের ধার ধারি না।
আমাদের যে সরকার আমাদের উন্নয়নের জন্য কিছু করে দেবে, আমরা সেই সরকারের অবশ্যই আমরা গুণগান গাইব। যে সরকার আমাদের কথা ভাববে না, আমরা কিন্তু তার বিরুদ্ধে পথে নামতেও দ্বিধাবোধ করব না। এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভারতীয় আদিবাসী ভূমি সমাজের একটা সংগঠন বিধি, যেখানে আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে আছে, অবশ্যই আমরা আমাদের মতো ভাবনা চিন্তা করে আমাদের উন্নয়ন যেভাবে উন্নতি করে দেন, অবশ্যই আমরা পাশে আছি। নতুবা যদি আমাদের বাকি যে সমস্ত বিষয় সেগুলোতে যদি আমাদের কাছে না থাকে, আমরাও কিন্তু সেই সরকার কাছে নেই। এছাড়াও শুধু রাজ্য বলব কেন, কেন্দ্র সরকার আজকে যেমন কিছুই করে দেয়নি, আমরা তো পরিষ্কার ভাবে বলতেই পারি কেন্দ্র সরকার আমাদের জন্য কি করে দিয়েছে। কিন্তু যদি আমাদের কিছু করে দেয়, আমরা আগামী দিনে কেন্দ্র সরকারও যে দিয়েছে সেটা বলতে আমাদের আপত্তি থাকবে না। কারণ আমরা বারে বারে বলি আমাদের ভারতীয় আদিবাসী ভূমি সমাজ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা যদি আমাদের দাবির সাথে আমাদের দাবি পূরণ হয়, তাহলে অবশ্যই আমরা আছি, নতুবা আমরা কিন্তু কারো পক্ষ নয়, আবার কোনো বিপক্ষ নয়। তো যাই হোক, অন্যান্য অনেক আমাদের সমাজের ভালো মন্দ অনেক মানুষ মিলেমিশে রয়েছে। তো সেই জায়গায় প্রত্যেকে বিবেচনা করতে বলবো যে ভালো দিকটি অবশ্যই নেন। কারণ আমাদের উন্নয়ন যখন এই কিছু হয়, তখন কিন্তু অন্যান্য বিভিন্ন গুজবও কিন্তু ছড়ায়। আজকে ভারতীয় আদিবাসী ভূমি সমাজের দীর্ঘ আন্দোলনের ফলে যে আদিবাসী ভূমি সমাজের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন হয়েছে, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারছে না। আমরা যেটা বিভিন্ন জায়গায় সেটা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই আগামী দিনে কেউ মানুষ না মানুষ তার আমরা তা জানিনি। আমরা আদিবাসী ভূমি সমাজের জন্য যেটুকু প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনে আমরা জীবন নিজেদের বলিদান দিতেও রাজি আছি। তবু আমাদের আদিবাসী ভূমি সমাজের উপর যে বঞ্চনা অথবা যে কালিমা লিপ্ত এমন যদি ঘটনা হয়ে থাকে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে গর্জে উঠব এবং আমাদের দাবি আদায়ের জন্য আমাদের বৃহত্তর লাগাতার আন্দোলন চলতে থাকবে। এটাই আপনাদের প্রতি অনুরোধ রাখছি, জানিয়ে রাখছি। আপনারা আবার প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। আমাদের লড়াই কিন্তু আর শেষ নয়। তবে নির্বাচন বিধি লাগু হয়েছে, আমরা অবশ্যই ভালোভাবে আমরা প্রথমেই বলি যে কোনো রাজনৈতিকের জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব নয়, মারপিট নয়। কারণ আপনার কোনো অসুবিধা হলে কোনো রাজনৈতিক নেতা আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে না। যদি এগিয়ে আসবে, নিজের আত্মীয় কুটুম ভায়া স্বজন এই ব্যক্তিগুলোই আপনার পক্ষের কাছে দাঁড়াবে, আপনার বিপদে দাঁড়াবে। তাই কোনো রাজনৈতিক রং নিয়ে নিজেদের মধ্যে মারপিট করবেন না, ঈর্ষাদ্বন্দ্ব লাগবেন না। এটাই আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এছাড়া আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে বৃহত্তর গ্রামে আপনারা যে কাতারে কাতারে মানুষজন আমাদের এই ঐক্যবদ্ধতা দেখানোর জন্য বা আমাদের এই যে বৃহত্তর একটা সারল অনুষ্ঠান স্বাধীনতা সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য একে অপরের হাত ধরে আপনারা সম্মিলিতভাবে এসে উপস্থিত হয়ে যেভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনাদেরকে পরিষদে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সবাইকে ধন্যবাদ। মাননীয় নিত্যলাল সরকার মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরলেন।